কাঁদে না, মেজ বৌমা এমন করে কাঁদে না, কাঁদলে শরীর খারাপ করবে মা। কাঁদে না, আমার কাছে এসেছিস, তুই কোথাও যাবি না তো? হ্যাঁ, তুই কোথাও যাবি না তো? হ্যাঁ, বল না, মাকে ছেড়ে কোথাও যাবি না? হ্যাঁ, তুই কি আমি ক্ষমা করে দিয়েছিস? হ্যাঁ, ক্ষমা করেছিস? হ্যাঁ, না কাকলি, ও তোমায় ছেড়ে আর কোথাও যাবে না। মেয়ে কি মায়ের ওপর অভিমান করে থাকতে পারে? তুমি আর কষ্ট পেও না, আর ওকেও কষ্ট দিও না, কেমন? আমার কাতারিনা, আমার মেয়ে, এটা আমার মেয়ে, এটা আমার মেয়ে। আমার বৌমা, আমি পেরেছি, আমার সংসারটাকে বাঁচাতে পেরেছি। মেজ বৌমা আমার আগে মতো হয়ে গেছে, আমার মুখ তুলে চেয়েছে। ঠাকুর তুমি দেখো ঠাকুর। মা, আপনার যেমন বড় মন, তেমন মন আপনার ছোট বৌমা। এই সংসারের কোনো ক্ষতি হতে পারে না। কাকলি, এবার আমার একটা কথা শুনবে? শুনবে তো? কি কথা? এবার একটু খেয়ে নাও দেখি। না খেলে মেয়েকে বড় করবে কি করে? তোমাকে তো ওর জন্য সুস্থ থাকতে হবে, বলো। আর এটুকুতেই কাহিল হয়ে গেলে বাচ্চার দুষ্টুমি আর বায়নার ধকল কি করে সামলাবে বলো দেখি? তার জন্য তো শক্তি চাই। তারপর কিছুদিন পর তোমার রানী বড় হয়ে গেলে ওকে তো স্কুলে নিয়ে যেতে হবে। ব্যাগ, টিফিন বক্স, জলের বটল নিয়ে তো তোমাকেই পিছন পিছন ছুটতে হবে। মেয়েদের সারা জীবন কত লড়াই বলো তো? তার জন্য তো নিজেকে প্রস্তুত রাখতে হবে, তাই না? মা, এবার আপনি ওকে খাওয়ান, আমি রান্নাটা শেষ করি। ছোট বৌমা, ছোট বৌমা, ওকে একটু একা থাকতে দিন, আগে নিজেকে গুছিয়ে নিক। কি বলছো, কি বলবো মা? এত বড় অনর্থ দেখে শুনে আমি কি করে মুখ বুজে থাকতে পারি বলো দেখিনি? সন্তানের বুকে কখন কিভাবে আগুন লাগছে আর কত যন্ত্রণা হচ্ছে, সে খবর তো সবার আগে মার কাছে পৌঁছয় বলবো মা। আমি সে খবর পেয়েও চুপ করে থাকবো? একা ছেড়ে দেবো? কাঁদতে দেবো তাকে? তুমি মেজ বৌমাকে খাইয়ে ওষুধগুলো খাওয়াও। বদ্দি, আমাকে তাড়াতাড়ি খাইয়ে দাও না। আমার না খেয়ে দে ওষুধ খেয়ে মেয়েটাকেও তো খাওয়াতে হবে, বলো। দেখো না ওর পেটটা কেমন পড়ে গেছে, খাইয়ে দাও না গো। এই তো আমার আগের কাকুলি হয়ে গেছে। এনা হা করো। কেঁদো না রে, কেঁদো না। তুমি তো কিচ্ছু হারাওনি, কিচ্ছু না। তুমি কত কিছু পেয়েছো তুমি জানো? হ্যাঁ, এ বাড়ির ছোট বউ হয়েও তুমি সবার নজরে কত বড় হয়ে গেছো। কেন তোমার মনে আছে সেদিনকে এই বাড়ি থেকে পুলিশ চলে যাওয়ার পর মা তোমাকে কি বলেছিল? হ্যাঁ, তুমি এ বাড়ির যোগ্য বউ। তোমার জন্য মায়ের কত গর্ব হয়েছে তুমি জানো? মা তো মনে মনে এটাই চেয়েছিলেন, তাই না? তুমি হচ্ছে এ বাড়ির ছোট বউ, আর বউ হিসেবে তুমি তো তোমার কর্তব্যই করেছো। এতে তো মা খুশি হয়েছেন। ভুল। তোর মাকে তুই যদি এই চিনে থাকিস তো ভুল চিনেছিস রে বাপ।
আরেকজন মায়ের কোল শূন্য করে দিয়ে খুশি হওয়ার মতো গব্য করার মতো মেয়ে মানুষ তোর মা নয় রে। এত পাষাণ সে আজও হয়ে উঠতে পারেনি রে বাবা। এর কি হবে ছোট বৌমা? এর কথা কে ভাববে? এ কি এর তার দ্বারে ঠোকর খেতে খেতে মানুষ হবে নাকি অমানুষ হয়ে যাবে? ওকে তুমি নেবে? আরে অভাগা নাতিটাকে নেবে ছোট বৌমা? নাও, ওকে নাও। ও তো আমাদেরই ছেলে, তাই না? কি ভাবছো? এত দ্বিধা কিসে তোমার? তুমি তো একে জন্ম দিয়েছিলে মাগো। হ্যাঁ, এই পেরানটা বাঁচানোর জন্যই তো তুমি সবার বিরুদ্ধে লড়েছো। সমাজের চোখ রাঙানিকেও তুমি মোটেই তো আক্কা করনি মা। আর একজন মানুষের অপরাধের সাজা তুমি নিরপরাধ দুধের শিশুটাকে কেন দিতে চাইছো? তুমি ওর মা, জন্মদাত্রী মা। ওর সাথে তোমার নারীর টান মাগো। তুমি যদি ওকে দূরে ঠেলে দাও, ও তো অনাথ হয়ে যাবে। পথের ধুলোয় গড়াগড়ি খাবে আমার নাতি। নেবে না? আমার ছেলে, আমার ছেলে, হ্যাঁ, তাই তো। তুই তো আমারই ছেলে, আমি তোর মা। তুই দেখিস, তোকে আমি আমার থেকে আর আলাদা করবো না। আমি তোকে বড় করব, এই বুকে করে নিয়ে আমি তোকে বড় করব, দেখিস। আমার তো বেশি দিন বেঁচে থাকবার কোনো ইচ্ছে নেই। তবে এসব দৃশ্য দেখার জন্য মনে হয় যেন বছরের পর বছর অপেক্ষা করে থাকি। ভয় হয় আমার সুখে আবার নিজের নজরে না লেগে যায়। চালে ছোট বৌমা, বাপ মা ছেলে মেয়েকে যদি ধন সম্পদ বাড়ি গাড়ি না দিতে পারে কোনো ক্ষতি নেই গো, কিন্তু ভালোবাসার সম্পদ যদি না দিতে পারে না, সে বাচ্চা জন্মভিখিরি হয়ে যায়, ঠোকর খেতে খেতে মরে। ওকে সেই সম্পদ থেকে বঞ্চিত করো না। উষসী, কাকুলি এখন কেমন আছে? কিছু খেয়েছে? খেয়েছে, তবে খুবই সামান্য, অনেক জোর করার পর। হলো তো, এবার যা, তুই কিছু খেয়ে নে। চেহারা যা হাল করেছিস। আর যাই হোক, খাবারের উপর রাগ করিস না, নাহলে কিন্তু মা খুব কষ্ট পাবে। যা। তুমি কোথায় যাচ্ছ? তুমি তোমার ঘরে যাও শ্যামল, কাকুলির তোমাকে দরকার।